না, ক্ষেতের যা দশা, ফসল আর হবে কি? কি করব বল, কাঠ ফাটা রোদ্দুর, বৃষ্টির তো আর দেখাই নেই। দু একদিন কাল বৈশাখীর যা একটু ঝড় বৃষ্টি হলো, তারপরে তো ব্যাস, কি যে হবে এবার। হ্যাঁ রে ভাই, বাজার আগুন, জিনিসপত্রের দামও আগুন। বউ বাচ্চা নিয়ে গরিব মানুষগুলো আর বাঁচবে কি করে বলতো? আর ভাবতেও পারি না যে কোনো তো উপায় আর দেখি না। রোজই ছেলেটা বলে একটু মাছ খাবে, পান্তা ভাত আর লঙ্কা দিয়ে আর কতদিন চালাবো কে জানে। গরমের জ্বালায় দুদণ্ড যে ঘরে গিয়েও একটু বসবো, তারও উপায় নেই। এদিকে খিদের জ্বালা, অন্যদিকে গরমের জ্বালা, জ্বলে পুড়ে তো খাক হয়ে গেলাম। মাঝে মাঝে ভাবি গ্রাম ছেড়ে চলে যাব, যদি কিছু ভালো কাজ পাই। নিজের ভিটেমাটি ছেড়ে চলে যাবি? পারবি থাকতে? হ্যাঁ, কষ্ট একটু হবে, কিন্তু প্রাণে তো বেঁচে যাব। ছেলেটাকে যদি দুবেলা দুমুঠো খাওয়াতে পারি, বউটার মুখে যদি একটু হাসি ফোটে। হ্যাঁ, তবে খুব মায়া রে, নিজের ভিটেমাটি, যেখানে জন্ম, ছোটবেলা, সেখান ছেড়ে চলে যাওয়া। হেই নীলু, হেই দীপু, কি করিস এখানে? কি আর করব, মাঠের দশা তো দেখছো। হাঁ করে চাতক পাখির মতো আকাশ পানে চেয়ে আছি, দুপোটা বৃষ্টিও যদি নামে। আরে বৃষ্টি আর হবে কোথা থেকে? আকাশে জল ভরা মেঘ কই? তোরা যাবি? কাজ দেবো। এখন? হ্যাঁ এখন, আধ বেলার কাজ। গেলে চল, কাজ হলে হাতে হাতে নগদ দেবে। কি কাজ গো, মুটেগিরি নাকি? না না, পুকুরের পাক পরিষ্কার করতে হবে। মল্লিক বাড়ি, ওখানে নাকি মাছ ফেলবে। বাবুর শখ বুঝলি। হ্যাঁ হ্যাঁ, যাব যাব, চল নীলু। কাজ হলে পয়সা দেবে তো, নাকি ফোকটে খাটিয়ে নেবে? বড় লোকের ব্যাপার তো। না না, ভালো লোক ওনারা, বিদেশে নাকি থাকতো, মেলা টাকা। চল নীলু, চল তাহলে। ওরে বাবা, এ তো পেল্লায় পুকুর, এত বড় পুকুর পরিষ্কার করতে হবে? আরে বড় আর কোথায়, শুরু করলেই শেষ হয়ে যাবে। সে তুমি যাই বলো, এই রোদে এত বড় পুকুর পরিষ্কার করা কি চারটিখানি কথা? আহা, বড্ড বাহানা তোদের। কাজকর্ম তো এমনিই বসে আছিস, দিলাম এক কাজ যাতে দু পয়সা রোজগার হবে, তা ভালো লাগলো না বুঝি? না না, কাজ করতে আপত্তি কিসের? তবে এত বড় পুকুর একদিনে তো পরিষ্কার হবে না। হ্যাঁ সেটাই। না না, মল্লিকবাবু বলেছেন একদিনেই পরিষ্কার করতে। তারপর কারা সব আসবে জল দেখতে, ওষুধপত্র দিয়ে, খাওয়ার দিয়ে, তারপর মাছের চাষ শুরু হবে। বাইরে থেকে মাছের চারা আসবে। সে তো বুঝতে পারছি, কিন্তু আর কোনো কিন্তু নয়, কাজটা করতে হলে এখনই শুরু হয়ে যা দুজন। আমি গিয়ে মল্লিক মশাইকে খবরটা দেই। আগে কাজ শুরু করিয়ে দিয়েছি কর্তা মশাই। ভালো ভালো, তবে তাড়াতাড়ি শেষ হবে তো। ওরা কিন্তু কালই চলে আসবে। আমি আর কোনো বিলম্ব চাইছি না। হ্যাঁ বলে তো এসেছি, তবে কাজটা তো অনেকটাই। তবে চিন্তা করবেন না, আমার উপর ভরসা রাখুন কর্তা মশাই। সে তুমি দেখে নাও, কাজটা শেষ করা নিয়ে দরকার আমার। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই, আমি অগ্রিম টাকা দিয়ে দিচ্ছি তোমাকে। আগে কর্তা ঠিকই বলেছেন, তবে গরিব লোকদের নিয়ে কাজ করাচ্ছি তো, আর কিছু টাকা দিলে ভালো হতো। ওদের টাকা দিয়ে দিতাম। সে দিচ্ছি। সত্যি কাজটা কিন্তু আমার তাড়াতাড়ি শেষ করতে হবে। তুমি প্রয়োজন হলে আরো লোক লাগাও, টাকা তো আমি যথেষ্টই দিচ্ছি তোমাকে। আগে হ্যাঁ কর্তা, আপনি চিন্তা করবেন না, আপনি টাকা দিন, আমি বাকি সব দেখে নিচ্ছি। বেশ বেশ, আরো টাকা দিচ্ছি তোমাকে। আর হ্যাঁ, যারা কাজ করছে তাদের খাওয়ার ব্যবস্থা করবে কিন্তু। আমি তার জন্য আলাদা করে টাকা দিয়ে দেব। সে তো ভালোই হবে কর্তা, গরিব লোকজন তো দুবেলা ভালো করে খেতে পায় না, খেতে পেলে খুশিই হবে। আমাকে টাকা দিন, আমি ওদের পেট পুড়ে খাইয়ে দেবো। উফ, কি হবে রে নীলু, এত কাজ, রোদে তো মাথা ফেটে যাচ্ছে। হ্যাঁ রে, এই 2 ঘন্টা কাজ করে মাত্র এইটুকু কাজ হলো। হ্যাঁ, 10 জনের কাজ আমাদের দুজনকে দিয়ে করাতে চাইছে। দেখ ভাই,
পেটের জন্য কি না করতে হচ্ছে। তবে আমি লড়ে যাব, দিনের শেষে যদি 2 টাকা হাতে পাই। সত্যি টাকাটা হাতে দেবে তো? সজল তো বললো অনেক টাকা ওনার। আর যদি টাকা পাই ভাই, তাহলে ছেলেটার জন্য একটু মাছ কিনবো। চল ভাই, কাজ করি। জীবন গেলে যাক, কাজটা করতেই হবে। কিরে, তোরা কাজ করছিস নাকি গুলতানি মারছিস? সত্যি তোদের ডেকে আমার ভুলই হয়েছে। না না, মাথার ঘাম পায়ে ফেলে তো কাজই করছি। এই তো এত পানা তুলেছি দেখো। কর্তা কিন্তু খুবই রেগে আছেন। কাজ শেষ না হলে 1 পয়সাও দেবেন না বলেছেন। হ্যাঁ, পয়সা দেবেন না নাকি? সে হয়তো দেবেন, কিন্তু কাজ না শেষ করলে কিন্তু কিচ্ছু পাবি না। মাঝখান থেকে আমার 2 পয়সা রোজগার হতো, তোদের জন্য সেটাও যাবে। পেটে একদানাও পড়েনি সকাল থেকে। এত কাজ একদিনে করতে হলে তো মরেই যাব। এই তোদের শুধু খাই খাই, মাথায় কোনো বুদ্ধি নেই। আরে ভরা পেটে কি কাজ হয় নাকি? কাজ এখন শেষ কর তাড়াতাড়ি। এখন খাই খাই করছিস শুনলে কিন্তু মল্লিকবাবু খুব রাগ করবেন। কাজ থেকে তোদের দূরও করে দিতে পারেন কিন্তু। আচ্ছা, করছি, দেখি কতক্ষণ টিকে থাকি। বড্ড বাজে কথা বলিস তোরা। যা যা কাজ কর, আমি যাই। সময় মতো না খেলে আমার আবার শরীর খারাপ হয়। মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকিস না রে দিনু। চল, বাঁচি আর মরি, কাজটা শেষ করার চেষ্টা করি। পারবো রে, আমার তো পা কাঁপছে, শরীরে আর জোর পাচ্ছি না। না না, পারবো, পারতেই হবে আমাকে। আমি পারবো না রে, পারবো না। ঠিক আছে, তুই বসে থাক ভাই, আমি যাই। ছেলেটার মুখের কথা ভেবে কাজ করি। আমি পারবো, ঠিক পারবো। আহ আহ নীলু, এই নীলু, নীলু, এই নীলু, কি হলো? এই, ওঠ ওঠ ভাই। আহ আহ পারলাম না, আমি পারলাম না রে, হেরে গেলাম আমি। না না, আমরা হারিনি, হারিনি। চল নীলু, তুই বিশ্রাম নে, আমি একাই সব পরিষ্কার করে দেবই। আগে কোথায় যাচ্ছেন কর্তা এই রোদে? রোদ আর কোথায়, এখন তো পড়ন্ত রোদ। তাও এই রোদে আপনার খুব কষ্ট হবে কর্তা। না না, আমি যাই, দেখি কতটা কি কাজ হলো, কতজন লোক কাজ করছে। সে তো কর্তা আমি দেখছি, আপনি কোনো চিন্তা করবেন না। কাজ আগেই শেষ হয়ে যাবে। অনেক লোক লাগিয়েছি আমি, পেট পুড়ে খাইয়েও দিয়েছি কর্তা। সে ঠিক আছে, তবে আমি নিজের চোখে একবার দেখতে চাই। আগে আমার উপর আপনার ভরসা নেই কর্তা? কত পরিশ্রম করছি আমি। সে আছে, তবে অন্য কাজও আছে। আগে আগে কি কাজ কর্তা, আমি করে দিচ্ছি। মাছ ধরতে বসবো আমি। সেই কতকাল আগে আমাদের এই পুকুরে মাছ ধরেছি। না না, মাছ নেই, কোনো মাছ নেই পুকুরে। শুধু শুধু কষ্ট হবে আপনার। আপনি ঘরে যান কর্তা। শোনো সজল, তুমি তোমার কাজ করো, দেখো কাজটা যেন সময় মতন শেষ হয়। আমাকে আমার কাজ করতে দাও। আগে কর্তা রাগ করবেন না, আমি তো আপনার ভালোর জন্যই বলছি। কোনো প্রয়োজন নেই, যাও এখন কাজ শেষ করাও তো গিয়ে দেখি। বাহ, এই 2 বোকা গাধা তো ঠিক সব করে দিয়েছে। 10 জনের কাজ 2 জন করেছে, তাও আবার একদিন। উফ, কি যে আনন্দ হচ্ছে আমার। মল্লিকবাবুর থেকে 10 জনের টাকা নেবো, হ্যাঁ, আরো বেশি টাকা চাইবো খাওয়ারের জন্য। কিন্তু 2 জন গেল কোথায়? এদিকে তো দেখছি না। ভালোই হলো, বাড়ি গিয়েছে নিশ্চয়ই। কাল যা হয় কিছু টাকা ওদের হাতে ধরিয়ে দেবো। বাহ,
কি আনন্দ, কি আনন্দ! বাহ, এখনো তো কত বড় বড় মাছ আছে দেখছি এই পুকুরে। পুকুরটা পরিষ্কারও করিয়েছে বেশ। কিছু টাকা না হয় বকশিসও দিয়ে দেব। না, এখন উঠি, সন্ধেও হয়ে আসছে। বাপ রে, কত পোনা জন্মেছিল পুকুরটাতে, একেবারে পাহাড় হয়ে গিয়েছে। এ কি, কারা পড়ে আছে এখানে? দেখি তো। এ কি, তোমরা কারা? অজ্ঞান হয়ে পড়ে আছো নাকি? ও ভাই, এই যে। কর্তামশাই, আপনি? আমরা কিন্তু কাজ করে দিয়েছি, আপনি রাগ করবেন না আমাদের উপর। কি হয়েছে তোমাদের? আরে, ও এইভাবে পড়ে আছে কেন? উঠবে কি করে? সেই সকাল থেকে এই রোদে দাঁড়িয়ে দুজনে মিলে এই পুকুর পরিষ্কার করলাম। সকাল থেকে পেটে এক দানাও তো পড়েনি। সে কি, কি বলছো? দাঁড়াও তো, আগে ওকে দেখি। এই এই নাও, সাথে বিস্কিট এনেছিলাম, খাও তোমরা। বিস্কুট? দিন কর্তা দিন। ওরে দিনু, দেখ, কর্তামশাই খেতে দিয়েছেন। নাও নাও, বিস্কুট খাও, তারপর চলো আমার বাড়িতে, পেট পুড়ে খাওয়াবো তোমাদের। এবারে সব বুঝেছি আমি। আচ্ছা, তোমাদের দুপুরে খেতে দেয়নি ওই সজল? 10 জন মিলে কাজ করনি তোমরা? না কর্তা, খেতে দেবে কেন? কাজ শেষ হলে বলেছিল কটা টাকা দেবে, তাও যদি একদিনে কাজটা শেষ করতে পারি। আর 10 জন কোথায়, আমরা তো দুজনেই সব করেছি কর্তা। তবে হয় না, সত্যি বলছি, একদিনে হয় না। শেষে তো মনে হয় জ্ঞানই ছিল না আমার। আর এই নীলুটাও কতবার জ্ঞান হারিয়ে পড়ল। তাতে দুঃখ নেই কর্তা, কাজটা তো শেষ হয়েছে। এবারে আপনি কটা টাকা দিলে ছেলেটাকে একটু মাছ কিনে খাওয়াতে পারবো। খুব গরিব তো আমরা। উফ, কি শয়তান ওই সজলটা! ওকে আমি জেলে পাঠাবই। তোমরা চলো, খাওয়া দাওয়া করবে, তারপর আমি নিজে উপযুক্ত পারিশ্রমিক দেব তোমাদের, কিছু বকশিসও দিয়ে দেব। আমাদের খাওয়ার দরকার নেই কর্তা, বাড়িতে পরিবার না খেয়ে আছে। এই ভালো মন্দ খাওয়ার গলা থেকে নামবে না আমাদের। আচ্ছা ঠিক আছে, কাজের টাকা আর বকশিস দুটোই দিয়ে দিচ্ছি তো আমি তোমাদের। বাড়ি গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করো। আপনি সাক্ষাৎ ভগবান। না না, তোমাদের কাজে আমি খুব খুশি। তোমরা চাইলে কাল থেকে এখানে কাজ করতে পারো। এই পুকুরে আমি মাছ চাষ করব, তোমরা এর দেখাশোনা করবে। কি, রাজি তো? এই তো কর্তা আমাদের কাছে হাতে চাঁদ পাওয়ার মতো। সত্যি আমরা বেঁচে যাব কর্তা। কাল সকালেই আমরা দুজন চলে আসব। আর শোনো, একটা বিশেষ পুরস্কারও দেব তোমাদের। এই যে বড় মাছটা, তোমরা নিয়ে যাও, ভাগ করে খাও সবাই মিলে। আমার নিজের হাতে ধরা মাছ তো, এটাই তোমাদের দিলাম, আর এটাই তোমাদের পুরস্কার। আজ ভগবান সত্যিই মুখ তুলে চেয়েছেন। কতদিন পরে ছেলেটাকে একটু মাছ ভাত খাওয়াতে পারবো। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম জোড়া মাছ। নামগুলি হলো দিয়া বর্ধন, গাইঘাটা, পশ্চিমবঙ্গ থেকে; সোহেল খান, কাজীপুর, সিরাজগঞ্জ, বাংলাদেশ থেকে; মনস্বিনী ভৌমিক, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; তাবাসসুম খাতুন, যশোর, বাংলাদেশ থেকে; আখি, যশোর, বাংলাদেশ থেকে; ইতিকা হালদার, শান্তিপুর, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; পপি, রাঙামাটি, বাংলাদেশ থেকে; মুনমুন মিত্র, সোনারপুর, পশ্চিমবঙ্গ থেকে; সাইমা, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; ঐশী হালদার, বরিশাল, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, নীলুর ছেলে কি খেতে চেয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।